দিনে এই সরকার বিএনপি সরকার আসার মাত্র 52 দিনে সরকার ঋণ করেছে 44,500 কোটি টাকা। তো এই বাংকারের কথা বলে, তো কথা হচ্ছে যেই সরকার যদি বাংকার তৈরি করে আমার এই দেশকে রক্ষাই করতে পারতো, তাহলে ইরান সরকারকে ইসরায়েলি হামলার থেকে ইরান নিজেদেরকে রক্ষা করতে পারতো। তো এই 44,500 কোটি টাকা ওনারা কোথায় কোথায় বাংকার বানাচ্ছে বা কি করছে, এই হিসাব ওনারা কি আমাদেরকে দেখাতে পারবে? এই যে জ্বালানি মন্ত্রী বলে যে তেলের সংকট বাংলাদেশে নাই, উনি নাকি কালকে পরশুদিন যেন রাত্রেবেলা 20 কিলোমিটার ধরে দেখছে প্রত্যেকটা তেলের পাম্পে কোনো ভিড় নেই, কোনো তেলের সংকট নেই। অথচ আমরা এয়ারপোর্ট থেকে আসার সময় 3-4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, এমনকি 7 কিলোমিটারও লাইন দেখি। এমনকি রাত্রেবেলা বাইকাররা, যারা ওভার চালক, যারা হচ্ছে কার ড্রাইভার, তারা তেল পাচ্ছে না, তারা তেলের সংকটে রাত্রেবেলা থাকতেছে তেলের পাম্পে শুধুমাত্র তেল নেওয়ার জন্য। তেলের লোক এমনও হয়েছে যে তেলের পাম্পে ভিআইপি ভাবে 5 লিটার 6 লিটার করে তেল আলাদা করে রাখা হয়েছে, যে হচ্ছে যারা এই যে আমাদের যারা মানে কিছু ক্ষমতাধর নেতা আছে তাদেরকে দেওয়ার জন্য, যারা ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত তেল নেওয়ার জন্য দাঁড়ায় আছে তাদেরকে না দিয়ে ভিআইপি ভাবে তেল মজুত করে। আমাদের যখন আমরা তো স্টুডেন্ট ভাই, আমরা ইনকাম করি না বা হচ্ছে আমরা এখনো সেই পর্যায়ে যাইনি। তো আমাদেরটা হচ্ছে আমরা এখন আইডি কার্ড নিয়ে ঘুরি শুধুমাত্র স্টুডেন্ট ভাড়া দেওয়ার জন্য। মানুষ তো মনে করে 50 টাকা চাঁদাবাজি করে এক গাড়ি নিয়ে ঘুরবো, এগুলো মানুষ মনে করে। এখন স্টুডেন্ট ভাড়া দেওয়ার জন্য আইডি কার্ড গলায় নিয়ে ঘুরতে হয়। তো এখন বাস চালক বা হচ্ছে যারা যারা স্টুডেন্ট ভাড়া নেওয়ার কথা তারা স্টুডেন্ট ভাড়া নেয় না, কারণ তারা বলে কি যে তেলের দাম বেড়ে 150 টাকা লিটার হয়েছে, আপনারা এটা নিয়ে কেন কিছু করতেছেন না। এখন এত লাইন ধরে 4-5 ঘন্টা 6 ঘন্টা রাতের পর রাত লাইন ধরে তেল নিয়ে যদি আপনাদের থেকে স্টুডেন্ট ভাড়া নিতে হয়, তাহলে ভাই আপনারা একটা কাজ করেন, বাসটা সব উঠাই দেন, আপনারা হেঁটে হেঁটে সব আপনার যাত্রীরা চলে যান। তো এখন আমি এটা বলবো যে সরকার কেন, আমি বলবো যে আপনারা নিজেদের অক্ষমতা স্বীকার করেন, সংসদে গিয়ে বলেন যে হ্যাঁ মাননীয় স্পিকার আমাদের দেশে তেলের সংকট রয়েছে। তখন জনগণের ক্ষোভ বা জনগণের বিষয়গুলা সংসদে উঠে আসবে যে না, জনগণের কি পরিমাণ হেনস্থা হচ্ছে এর দ্বারা। হ্যাঁ, এখন আমরা সবাই জানি যে আমাদের যে মানে এখন দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি, বিভিন্ন দেশে এখন যুদ্ধ হচ্ছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা, বা ইরান এবং আমেরিকার ভিতরে একটা সমস্যা। এখন তেলের সংকট হতেই পারে, কিন্তু সেটা আপনারা স্বীকার করতে হবে যে হ্যাঁ তেলের সংকট বাংলাদেশে আছে। সেখানে জ্বালানি মন্ত্রী বলতেছে কি 12 বছর নাকি এত তেল মজুদ আছে যে 12 বছর বাংলাদেশের মানুষ মানে তেল পাবে। অথচ আমরা দেখতেছি যে তেল ছাড়া বাংলাদেশই চলতেছে না। এমনকি এই তেলের জন্য এই গ্যাসের দাম বাড়ছে, এই তেলের জন্য এখন কৃষকরা সংকটে আছে, এই তেলের জন্য কত কিছু সব দিক দিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী স্বীকার করতে একদমই নারা যে বাংলাদেশের তেলের সংকট আছে। আরেকটা বিষয় হচ্ছে সেটা আমরা দেখতেছি কি বিভিন্ন রাজনৈতিক দল বলে যাচ্ছে তারা নাকি 1572 জন তাদের রাজনৈতিক দলে অ্যাড হয়েছে বা